তো হে গাইস, তো ওয়েলকাম টু মাই নাদার অ্যান্ড ব্লগ। তো গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে শাপলা বিলে। তো তোমরা সবাই তো শাপলা বিল দেখছো, কিন্তু আমাদের বাড়ির পাশে একটি শাপলা বিল আছে, সেটা হয়তো তোমরা দেখোনি। কিন্তু আজকে আমরা সেই শাপলা বিলে যাবো এবং আমাদের বাড়ির পাশে একটি নৌকা রাখা ছিল, সেই নৌকা দিয়ে মূলত আমরা শাপলা বিলে যাব। তো গাইস, যেখানে আমাদের নৌকাটি রাখা তার পাশে একটি ছোট্ট একটি ঘের ছিল এবং সেই ঘেরটি পাড়ি দিয়ে মূলত আমাদের নৌকায় যাওয়া লাগবে। সেই নৌকা এবং এই নৌকায় কিন্তু জল জমে আছে, তাই সেটা আমি বের করার চেষ্টা করছি। এখানে আমি হচ্ছে জলটাকে বাইরে তুলে নৌকার ভার কমানোর জন্য জলটাকে বের করে নিচ্ছি। তারপর মূলত আমরা এই নৌকা থেকে সুন্দর একটি দৃশ্য উপভোগ করবো এবং শাপলা বিলে আমরা যাব। গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা শাপলা বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি এবং গাইস, আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে সূর্যটা কিন্তু অনেক বেশি সুন্দর। গাইস, তোমরা যারা এখন পর্যন্ত শাপলা বিল এবং পদ্ম বিলে যাও নাই, তারা অবশ্যই একবার আশেপাশে থাকলে অবশ্যই ট্রাই করবে, কারণ এইটা অনেক বেশি সুন্দর। গাইস, তোমরা যদি এই ভিডিওতে বেশি লাইক এবং কমেন্ট করো, তাহলে আমরা নেক্সট পদ্ম বিলে যাব। গাইস, আমরা প্রায় অলরেডি আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি এবং একটু পরেই তোমরা অনেক শাপলা দেখতে পারবে এবং অনেক বেশি শাপলা বিল উপভোগ করতে পারবে। গাইস, তোমরা একটা শাপলার শর্ট দেখো 1 মিনিটের জন্য এবং এটা তোমাদের অনেকই বেশি ভালো লাগবে। গাইস, অলরেডি আমরা শাপলা বিলে চলে এসেছি এবং আমাদের চারিপাশে এখন শুধু শাপলা আর শাপলা। ইতিমধ্যে কিন্তু অনেক শাপলা আমরা দেখে ফেলছি এবং আমি এখন হচ্ছে একটু নৌকা চালানোর চেষ্টা করছি। আমি কিন্তু গাইস নৌকা চালাতে পারি না বললেই চলে। আমার এক দাদা ছিল, সেই মূলত নৌকা চালাইছে, কিন্তু আমি বললাম যে আমি একটু চালাই। গাইস, নৌকা চালাতে কিন্তু অনেকই বেশি কঠিন, কারণ এই মাথা দিয়ে খোঁচা দিলে আর একদিকে চলে যায় বা ঘুরে যায়। আমি কিন্তু পারি না ওই মূলত তারে ভালো মতন চালাতে এবং আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ শাপলা ফুল বিশেষ করে সকালবেলা ফোটে, কিন্তু আমরা বের হয়েছিলাম বিকেলবেলা, তার জন্য শাপলা আমরা বেশি দেখতে পাইনি এবং শাপলা আছিল কিন্তু সেগুলো হচ্ছে বুঝে ছিল। গাইজ, যারা নৌকা চালায় না তাদের কিন্তু খুবই কষ্ট, আর যারা চালাতে পারে তারা তো একেবারে এক্সপার্ট। আমি খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য আমার দাদারে আমি নৌকা চালাতে বললাম। এই হচ্ছে আমার দাদা, সে খুবই ভালো নৌকা চালায় এবং আমি তো পারি না বলতে গেলে চলে। আমি হচ্ছে তার কাছ থেকে শিখছি যে চালাই কিভাবে। গাইস, আমার পিছে একটা দ্বীপ আছে, সেটাই তোমাদের আমি দেখাবো, কারণ এই দ্বীপটা কিন্তু বেশি ভয়ঙ্কর। মানে আমরা শাপলা বিলে ঘুরতে ঘুরতে সেই দ্বীপে চলে এসেছি এবং এই দ্বীপটা হচ্ছে সন্ধ্যাবেলা বেশি হরর দেখায় এবং এই দ্বীপটা আমরা তোমাদের নেক্সট অন্য কোনো একটি ব্লগে এই দ্বীপে তোমাদের নিয়ে যাবো যে এটার ভিতরে কী আছে। গাইস, নৌকা যেখান দিয়ে চালায় সেখানে তো একটা সরু রাস্তা হয়ে যায়, আমরা সেই রাস্তা ধরে এগোচ্ছি, সামনে দেখার মতো আর কি আছে। আমরা এখন সেখান থেকেই যাচ্ছি এবং আমার যে দাদা ছিল সেই মূলত এখন নৌকা চালাচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি ক্যামেরা ধরে ধরে। গাইস, আমরা মূলত বিকেলবেলা এসেছিলাম, তার জন্য আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, কিছুক্ষণের ভিতরেই সন্ধ্যা হয়ে গেল এবং আমরা চিন্তা করলাম যে একটু পরেই আমরা বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যার সময় শাপলা বিলে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমরা বেশিক্ষণ আর শাপলা বিলে থাকলাম না এবং এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করব। গাইস, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে এবং বেশি লাইক করবে এবং আমাদের সাপোর্ট করবে। এবং গাইস, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবে। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।